জানেননি এটা কার দল? কথা কেন কেন? এটা জামাতের দল। ইসলাম বলবেন না, ইসলাম বলবেন না, জাস্ট শুধু জামাত বলবেন, কারণ তাদের মধ্যে ইসলামের ন্যূনতম গান নাই। কথা বলেন না কেন? তাদের মধ্যে ন্যূনতম ইসলামের গান নাই। মদ, জুয়া, জিনা, ব্যভিচারের চাইতে ভয়ঙ্কর অবস্থা হলো এখন বর্তমানে। আজকে দেখি ফেনী সোনাগাজীতে মহিলারা তালিম করাচ্ছে, খেয়াল করেন। এখন আমার তাৎক্ষণিক মনে হয়েছে মহিলারা তালিম করাচ্ছে। একটা নারী যখন তার সীমানা ছেড়ে অন্য সীমানায় যাবে, 3টা পুরুষের যেই কোনো একটা পুরুষ তার সাথে থাকতে হবে। হয় তার স্বামী, না হয় তার বাবা, না হয় তার উপযুক্ত সন্তান। কথা বুঝতে পারছেন? এইভাবে একা একা নারীরা এক জায়গা থেকে আরেক জায়গায়, এই বাড়ি থেকে আরেক বাড়ি যাওয়ার কোন বিধান ইসলামে নাই। যা হোক, তারা যাইয়া ইসলামের দাওয়াত দিতেছে। এখন যাইয়া ওখানে মহিলাদেরকে দিনের দাওয়াত দিচ্ছে। দিনের দাওয়ার পরে আপনার ওনারা বলতেছে, মহিলারা বলতেছে, আপনারা জান্নাতে যেতে চান না জাহান্নামে যেতে চান? আপনারা ভিডিওটা দেখবেন, আমি আজকে দেখছি। আজকে আপনারা জান্নাতে যেতে চান না জাহান্নামে যেতে চান? তখন ওই মহিলারা বলছে আমরা জান্নাত চাই। তখন ওই মহিলাদেরকে কোরআন শরীফ সামনে দিয়ে শপথ করাচ্ছে যে আপনারা যদি জান্নাতে যেতে চান তাহলে আপনারা দাঁড়িপাল্লায় ভোট দিবেন। আরে আওয়াজ তুলে কান্না মিয়া নাউজুবিল্লাহ। আপনি রাজনীতি করবেন, করেন, জামাত করেন, বিএনপি করেন, আওয়ামী লীগ করেন, জাতীয় পার্টি করেন, যার যে দল ভাল লাগে আপনি করেন, কিন্তু মানুষের ঈমান, আপনাদের ইসলাম নিয়ে খেলার অধিকার তো আপনাকে কেউ দেয় নাই। কথা বলেন না? আমার কথায় আপনার কি রাগ হয়েছে? এই কথা কি তাদের কাছে কি জান্নাতের টিকিট আল্লাহ দিয়ে দিছে? কথা বলেন, দিয়ে দিছে? সিরাজগঞ্জে দেখলাম এক ভদ্রলোক বলতেছে, এও জামাতের লোক, এমপি পদপ্রার্থী, সম্ভবত মুরব্বী, আমি বুঝি না এদের কি হয়েছে। এরা বলতেছে যে আপনি যদি দাঁড়িপাল্লাকে সাপোর্ট না করেন তাহলে আপনার ওয়াজ শোনার কোনো অধিকার নেই, আপনি মাহফিলে আসবেন না। কি অদ্ভুত আচরণ! এগুলো বিশ্বাস করলে মান থাকবে? কয়দিন আগে ফেনীতে মারামারি হয়েছে, ফেনীতে মারামারি হয়েছে। এক ভদ্রলোক বলতেছে ও জামাতে, ওই ভদ্রলোক বলতেছে মসজিদে যদি কি করা না যায়, মসজিদে যদি রাজনীতির আলাপ করা না যায়, মসজিদে আযান চলবে না, কোরআন তেলাওয়াত চলবে না। নাউজুবিল্লাহ বলেন। গতকালকে জামাতের আরেক নেতা এমপি পদপ্রার্থী বয়ান দিতেছে, বলতেছে যে ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামকে কুরবানি করেছে, এই কুরবানির চাইতে বড় কুরবানি হলো জামাতকে ভোট দেওয়া। তারা ক্ষমতায় তো গেছে না, ক্ষমতায় গেলে কি হইব? আরো জোরে কর।